এখানে এক সাইডে মহিলারা বসে আছে আর অপর সাইডে কিন্তু ছেলেরা বসে আছে। এখানে প্রায় একসঙ্গে 300 মানুষ বসে আছে এবং খাদিমদারিরা তারা বালতিতে করে দিয়ে যাচ্ছে এবং সব মেহমানরা বসে আছে। যার যার ডিপার্টমেন্ট সব আলাদাভাবে কিন্তু করে রাখা আছে। অসংখ্য মানুষ কিন্তু তৃপ্তি সহকারে আজকের বৃষ্টি বাদলের দিন হলেও আজকের ওয়েদারটা খুব সুন্দর, সে কারণে খুব আনন্দের সাথে তৃপ্তির সাথে কিন্তু সেগুলো সব পরিবেশন করা হচ্ছে এবং এক সাইডে কিন্তু ভীষণ রান্নাবান্নার যোগ্য চলছে এবং অপর সাইডে কিন্তু দেখুন অসংখ্য মানুষ কিন্তু খেতে চলছে। এক সাইডে দেখুন দেখাতে চাইছি যে এক সাইডে কিন্তু দিকে ডাল রান্নাশালা আর ওই সাইডে কিন্তু আপনার সব খেতে বসেছে। এখানে এক এক ডিপার্টমেন্টে এক একটা অসংখ্য বড় বড় হাঁড়িতে কিন্তু রান্না হয়েছে। রান্নাগুলো পরিবেশন করার জন্য ওই দিকে নিয়ে চলা হচ্ছে। এদিকে ডাল, এদিকে রস, ওদিকে আলু চাটনি, বিভিন্ন কিন্তু সরঞ্জাম কিন্তু তৈরি হয়েছে রান্নার ইউটিউব চ্যানেল। আর আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে আমাদের গ্রামে বেশ কিছুদিন আগে দুজন ব্যক্তি মারা গেছে। তারই আজকের সবরেশানি বা আমাদের অঞ্চলের ভাষায় হচ্ছে খানা বলা হয়, এটাকে বলা হয় মেজবান। এই মেজবানে কিন্তু প্রায় 2500 অতিথি বা মেহমানদারির ব্যবস্থা রয়েছে। তার একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি এবং যেভাবে মেহমানদারি করানো হচ্ছে আজকের মেনুতে প্রায় ডাল ভাত এবং দুটো মহিষ, সবচেয়ে বড় কথা দুটো মহিষের কিন্তু খানা হচ্ছে। অসংখ্য মানুষ প্রায় এখানে আমন্ত্রিত হয়ে এবং এখানে খানাগুলো চলছে কীভাবে তার বন্ধুরা। প্রথমে এখানে আমাদের দেশে এরকমই চুলো হয়, যেটা অন্য চুলো বিভিন্ন ধরনের চুলো থাকে, এটা বলা হয় স্টোভ চুলো। এই স্টোভ চুলোর মধ্যে এটা মূলত বানাতে হয় একদিন আগে। যেটা হচ্ছে এর মধ্যে পুরোটাই হচ্ছে দুটি কলা গাছ দিয়ে এবং মাঝখানে যে ফাঁকা অংশটা দেখছেন এইদিকে নিচে এবং উপরে দুটি কলা গাছ দিয়ে এবং এর মধ্যে কাঠের ভুসি এবং বিভিন্ন ধরনের ভুসি দিয়ে কিন্তু এই চুলোটি বানানো হয়। এটা হালকা আগুন পেলেও খুব বিস্তারিত এবং খুব সুন্দরভাবে জ্বলতে থাকে। এখানে পরপর 3টি চুলো দেখুন স্টোভের মতো জ্বলতে থাকছে এবং আস্তে আস্তে যখন হিট হয়ে যাবে আগুনটা তখন কিন্তু খুব জোরে জ্বলতে থাকে এবং সেই দেখুন আগুনের ফোর্স যে এত স্রোত যে খুব স্পিড। দেখুন 3টে চুলো একসঙ্গে জ্বালানো হলো। এখানে আগামীকাল বিভিন্ন ধরনের 3টে চুলো একসাথে জ্বালানো হচ্ছে দেখছেন। আর এখানে একদিকে চলছে দেখুন গোশ, দুটো মহিষে কাটা হয়েছে জবাই করে তাদেরকে সমস্ত অংশ আলাদা আলাদা করে রাখা হয়েছে এবং এগুলো প্রস্তুত করা হচ্ছে আগামীকাল রান্নার জন্য। এখন প্রায় 12টা 12:30 বাজে রাত। সব অসংখ্য মানুষ কিন্তু এখানে গ্রামে অঞ্চলে এই ধরনের যেহেতু মেজবান কাল সকালে সেহেতু আগের দিন রাত্রে থেকে কিন্তু এগুলো প্রসেস চলছে। অসংখ্য মানুষ কিন্তু এখানে আসছেন এবং সবাই মিলে এই কাজগুলো হেল্প করছেন। যা যার দায়িত্ব সেই দায়িত্বগুলো পূরণ করছে। এখন প্রায় 1:30 আর এখন শুরু হচ্ছে প্রথমে আলু রান্না। এখানে আলুর দম বলা হয় আমাদের এলাকার ভাষা অনুযায়ী। 3টি হাঁড়িতে করে আলুর দম একসঙ্গে চালানো হচ্ছে এবং রান্নি 3জন সুদক্ষ রান্নি কিন্তু এগুলো চলছে। এখন শুরু হচ্ছে মোটামুটি সব রেশানির কাজ। এরপর মাংস যার যার ডিপার্টমেন্ট সব আলাদা আলাদা করে তোলা হচ্ছে মেজবান বা খাবার জন্য। দেখছেন সেই চিত্র কেবিএস ডিজিটাল টিভি পর্দাতে। দেখুন বড় বড় ডেকে কিন্তু রান্না হয়েছে, দুটি মহিষ, প্রায় অসংখ্য মানুষ কিন্তু ইনভাইটেশন। আর এখানে তারপরেই শুরু হয়েছে দেখুন একসঙ্গে প্রায় 250-300 মানুষ কিন্তু বসে আছে খাবার অপেক্ষায় এবং তারা তৃপ্তি সহকারে আজকে এই সময় বৃষ্টি বাদল দিনে হলেও দেখুন অসংখ্য মানুষ কিন্তু বসে এবং তৃপ্তি সহকারে খানাগুলো খাচ্ছে এবং মেজবানগুলো খাচ্ছে। রান্না যথেষ্ট মাশাআল্লাহ খুব ভালোই হয়েছে এবং বাবুর্চিরা যারা আছেন আমাদের ভাইয়েরা ছিল আর কি, নিয়ামা সম্পর্কে ভাইরা, তারা হচ্ছে অসংখ্য সুন্দর তাদের দক্ষতাতে এই রান্নাগুলো করেছিলেন এবং
খুবই টেস্টফুল হয়েছিলেন এবং দুটো মহিষের কিন্তু এই খানা বা মেজবান অনুষ্ঠিত হয়েছে। ইতিপূর্বে অনেক দিন আগে কিন্তু এরকমই খানা আমাদের গ্রামে হয়েছিল, কিন্তু অনেক দিন পর কিন্তু এই খানা আমরা দেখলাম এবং অসংখ্য মানুষ বিভিন্ন পাড়া প্রান্ত থেকে এবং আমাদের এখানকার যে রীতি আছে সেটা হচ্ছে 5টা পাড়া 6টা পাড়া বিভিন্ন অঞ্চল থেকে মানুষগুলো আসে এবং তার যাদের দাওয়াত করা হয় বাড়িওয়ালার পক্ষ থেকে, সেই অনুযায়ী সবাই চলে আসে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট তারিখে। এবং এই দেখুন অসংখ্য মানুষ কিন্তু মানে এখন খেতে বসেছে এবং অসংখ্য মানুষ কিন্তু তারা দাঁড়িয়ে আছে চারিদিকে সাইডে। এটা অনেক বড় একটা প্যান্ডেলের এবং সেখানে দেখুন সেই চিত্রটা আপনারা দেখছেন টিভি চ্যানেলের মাধ্যমে। চেষ্টা করেছি পুরো পূর্ণাঙ্গ ভিডিও চিত্র দেখানোর জন্য। অসংখ্য মানুষ দেখুন সব এখন কিন্তু একদল উঠে যাচ্ছে আর একদল বসতে থাকছে। এটা একটা আনন্দের বিষয়। এই আনন্দতে যারা এই মেজবান আসে তারা জানে যে কতটা আনন্দ এবং খুব মজার একটা দিন, মজার একটা সময়। হয়তো এটা হৃদয় বিদারক একটা খানা মেজবান, মানে কিছুদিন আগে এখানে দুটি মানুষ দুদিন পর মারা যান এবং তাদের সর্বেশন বা কোলকানি বা মেজবান যাই বলেন, তার উদ্দেশ্যে কিন্তু এতগুলো মানুষের ইনভাইট ছিল যেটা মেজবানের খানা দেওয়ার জন্য। এখানে আগের দিন রাত্রে সলভেশন হয়েছিল, তারই একটা ঝলক খবর সম্পর্কে কি বলেন শুনুন। দুনিয়াটা মিছে কবর কবর করে কাঁদো বছর ছরে কেঁদেছিলেন সারাবে কেঁদেছিলেন সারাবে হযরতে ওসমান গনি করতো না জারি চোবা ভিজে পানি কবর কবর করে কাঁদো হাজার ঝরে কবর কবর করে কাঁদো হাজার ঝরে ছোট কাগার পেয়েছে দুনিয়াটা মিছে কবর কবর